আবারও পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে ক্ষুণ্ণত হলো এক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে। মমতা ব্যানার্জি যতবার নির্বাচন আসে সমস্ত নির্বাচনে ভারতীয় জনতা পার্টিদের রক্ত না দেখলে ওনার নির্বাচন করতে উনি পারেন না। হাল্লা ওরা দুজনে মিলে আমার দাদাকে নিয়ে খুন করেছে। কেন খুন করলো? কেন খুন করলো বলতে আমার বৌদির সঙ্গে ওই গোবিন্দ হালদারের সম্পর্ক ছিল। আমি চাই ওদের দুজনের যেন ফাঁসি হয়। এটা ত্রিকোণ প্রেমের একটা কাহিনী। তার বউ এবং বউয়ের প্রেমিক দুজনে মিলে তার বউ তার নিজের স্বামীকে খুন করেছে। বিজেপি যিনি ক্যান্ডিডেট হয়েছে তিনি তৃণমূলের নামে দোষারোপ করতে চাইছে। আবারও পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে ক্ষুণ্ণত হলো এক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে। গতকাল রাত্রি 12:15 নাগাদ রায়দিঘি বিধানসভার অন্তর্গত দিঘিরপাড় বকুলতলা গ্রাম পঞ্চায়েতের মেনার কিশোর মাঝিকে খুন করল তৃণমূলের হারমাত বাহিনী। আজকের সেই খুনের প্রতিবাদে আগামী দিন যাতে মমতা ব্যানার্জি যতবার নির্বাচন আসে সমস্ত নির্বাচনে ভারতীয় জনতা পার্টিদের রক্ত না দেখলে ওনার নির্বাচন করতে উনি পারেন না। তো এর জন্য সমস্ত এলাকার মানুষ এবং সবাইকে আবেদন করছি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির যাতে কার্যকর্তা সুরক্ষিত থাকে সেজন্য পশ্চিমবঙ্গের পরিবর্তন দরকার। আর এই পরিবর্তনের জন্য আপনারা দলে দলে আজকের বিকেল 4টায় রায়দিঘি থানায় ঘেরাও কর্মসূচিতে আপনারা যোগদান করুন। রাত তখন 11:15 আমি কালী পূজা বিসর্জন ছিল, ওখান থেকে বাড়ি এসে দেখি না আমাদের দু জায়গা বাড়ি। আমি পাকা বাড়িতে থাকি, দাদা মাটি বাড়িতে থাকি। লুঙ্গি ছিল না বলে ওই ঘরে আমি লুঙ্গি পরতে এসে দেখি না দাদা এখানে আছে আর বৌদি ফাঁকে বেরিয়েছে। আমি এত রাত তো ফাঁকে, বলে বৌদি বাথরুম করতে যাবে। ও বলে আমি লুঙ্গিটা নিয়ে বেরোচ্ছি, তখন বলছে বলে সবে ঠাকুর বিসর্জন হলো। হ্যাঁ রে দাদা, সবে ঠাকুর বিসর্জন হলো বলে চলে গিয়েছি। সবে মোটামুটি ঘন্টা খেনেক হবে, 12:30টার দিকে ইতিমধ্যে বাবা ফোন করেছে এনু বলতে, আমাদের বউ ফোন ধরে। তারপরে মা দিকে না দরজা দিতে ডাকতেছে, এনু ওর না কে চুমা বলে তোর দাদার খুঁজে পাইনি অনেকক্ষণ ধরে। আমি কেন শালু ফালু কিছু চল না, দাদা কোথায় গেছে? বলে দাদার খুঁজে পাইনি ওর না বাবা। বলে ছুটে এসে দেখি না দাদা এই ভাই আর বাবা করে ওদিকে দোকানের দিক থেকে খুঁজে আসতে। আমি তোমার কোথায়? বলে ওদিকে দিয়ে কিছু কোথায় খুঁজে পাইনি না। আমি ঘর চাঁদে খুঁজে, বলে হ্যাঁ রে ডাকি কই সারা দেয়নি, তুই একটু চলো। বলে আমি আর ছোটো ভাই দুজনে মিলে খুঁজে গেছি, গিয়ে দেখি না আমাদের বাথরুমের পাশে কোথায় কুইপে থেকে গেছে। কি মনে করছেন? কি মনে করছিস? মোটাই আমার বৌদির আর এখানকার মানে আরও 3-4 জনে নিয়ে গিয়েছে। শোনা গেল আমার বৌদি আর ওই একটা কাকা হয়, কাকার নাম গোবিন্দ হালদার, ওরা দুজনে মিলে আমার দাদাকে নিয়ে খুন করেছে। কেন খুন করলো? কেন খুন করলো বলতে আমার বৌদির সঙ্গে ওই গোবিন্দ হালদারের সম্পর্ক ছিল। আমি চাই ওদের দুজনের যেন ফাঁসি হয়, তবে জানি যে হ্যাঁ আইন বলে জিনিস আছে। দুজনের সম্পর্ক ছিল আপনি জানতেন? হ্যাঁ মানে জানতে বলতে কিরকম, এখন শোনা যাচ্ছে যে ওদের দুজনের সম্পর্ক ছিল। কি চাইছেন তাহলে? আমি ওদের ফাঁসি চাই। দুঃখজনক, আমরা এর তীব্র নিন্দা করি। কিন্তু বিজেপি যেভাবে এটা নিয়ে ঘোলা জলে মাছ ধরতে চাইছে, বাস্তব আপনারা লোকাল এরিয়া থেকে যদি খবর নেন এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলুন, এটা ত্রিকোণ প্রেমের একটা কাহিনী। তার বউ এবং বউয়ের প্রেমিক দুজনে মিলে তার বউ তার নিজের স্বামীকে খুন করেছে এবং ইতিমধ্যে তারা সবাই অ্যারেস্ট হয়েছে। এখন তৃণমূলে বিজেপি যিনি ক্যান্ডিডেট হয়েছে তিনি তৃণমূলের নামে দোষারোপ করতে চাইছে। এর থেকে ঘৃণ্য চক্রান্ত আর কিছু হতে পারে না। আমরা বিজেপির এই ঘৃণ্য চক্রান্তকে ঘৃণা জানাই এবং বিজেপি বারে বারে যেভাবে মিথ্যা অপপ্রচার কুৎসা করে থাকে এটাও তার ব্যতিক্রম নয়। তাদের 1 নম্বরের নেতা থেকে শুরু করে 10 নম্বরের নেতা পর্যন্ত প্রত্যেকে মিথ্যা কথা বলে বাংলাকে আজকে কুলুষিত করছে। আমরা বিজেপির এই ঘৃণ্য চক্রান্তকে একেবারে ঘৃণা করি, ধিক্কার জানাই এবং আগামী দিন রায়দিঘি যেভাবে শান্ত জায়গা শান্ত থাকুক এবং মানুষের সহযোগিতা আমরা কামনা করি।